বাংলাদেশ গত 10 বছর ধরে যা যার মধ্যে দিয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, ক্ষমতাসীন দলের রাজনীতি, ক্ষমতাসীন দলের নানান অপকর্ম, ভোট কারচুপি, বিরোধী দলকে মাটির সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা, বিরোধী দলের নেতাকর্মীদের উপর হাজার হাজার মামলা দায়ের করা, তাদেরকে গুম করা, তাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা, আন্তর্জাতিক যেই স্বীকৃত মানবাধিকারের মানদণ্ড আছে তার তোয়াক্কা না করা, এই সব কিছু করে সরকার পার পেয়ে গেছে। কারণ সরকারের পাশে খুব শক্তভাবে ছিল ভারত। সরকার যদি তার একটা বন্ধুর কথাও স্মরণ করতে হয় সরকারকে, সেটা হবে ভারত। এই বন্ধুত্ব অবশ্য অনেক কিছু দেওয়ার বিনিময়ের বন্ধুত্ব, এবং অনেকেই প্রশ্ন করে, এমনকি প্রধানমন্ত্রীও মাঝে মাঝে বলেন ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। কিন্তু তার বিপরীতে ভারতের কাছ থেকে আমরা কি পেয়েছি সেটা যদি প্রশ্ন করতে বসি, তাহলে ভারত খুব সহজে উত্তর দিতে পারবে যে আমাদের তো আসলে তোমাদেরকে দেওয়ার মতন কি আছে। সীমান্ত হত্যা না, এটা তো সাধারণ মানুষের কনসার্ন। তিস্তার পানি না, এটা দেশের মানুষের কনসার্ন। কিংবা সীমান্তে হত্যা, এটাও সাধারণ মানুষের ব্যাপার। কিংবা অন্যান্য যে অভিন্ন নদীর পানির বন্টন, সেটাও সাধারণ মানুষ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে না দাঁড়ানো, সেটারও সাফারার সাধারণ মানুষ। বাণিজ্য বৈষম্যের ব্যাপার, সেটারও সাফারার সাধারণ মানুষ, দেশের মানুষ, দেশ। কিন্তু আমি তো আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছি। বিনা ভোটে আওয়ামী লীগ যে টার্মের পর টার্ম, মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় আছে, সেটা তো ভারতের ব্যাকআপে। এবং এটা বাংলাদেশের প্রতিটা মানুষ জানে, এবং জানে বলেই বারবার ভারতকে একটা বিষয়ে সাবধান করা হয় যে আপনাদের বন্ধুত্ব কিন্তু দেশ টু দেশ না, একটা বিশেষ ব্যক্তি বা একটা বিশেষ দলের সঙ্গে আপনাদের এই বন্ধুত্ব, এবং এটার যে মাসুল সেটা আপনাদেরকে হয়তো বা একদিন কালের পরিক্রমায় দিতে হবে। ভারতের একটা বিরাট বর্ডার কিন্তু আমরা, এবং আমাদের পুরাটাই প্রায় ভারত দ্বারা বেষ্টিত। সুতরাং নেক্সট ডোর নেইবার, আমরাও ভারতের, ভারতও আমাদের। সুতরাং আমাদের মানুষকে ক্ষুব্ধ করে, আমাদের মানুষকে তার অধিকার বঞ্চিত করে, আমাদের মানুষকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে একটা বিশেষ দলকে মেয়াদের পর মেয়াদ টানার যে মাসুল, সেটা কোনো না কোনো দিন ভারতকে দিতে হবে। এবং ভারত আশা করি এটা আস্তে আস্তে বুঝতেও পারছে। আজকে শ্রী রাধা দত্তের একটা ইন্টারভিউ বিবিসি বাংলা নিয়েছে, এবং সেটা আবার মানব জমিন ছাপিয়েছে। আমি শুধু ওই অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব। এর বাইরে বিবিসি আপনারা যদি দেখেন, লিঙ্কটা দেখবেন, সেখানে চীনের ভূমিকা নিয়ে কথা বলা আছে, আমেরিকার সাথে বাংলাদেশের অন্যান্য ইন্টারেস্ট নিয়ে কথা বলা আছে। অর্থাৎ এই ভিসা নীতি আসবার পরে বাংলাদেশ সরকার সেটাকে কিভাবে ডিল করবে, কে তার সহায় হবে, কিভাবে কোন কোন জায়গা বা ক্ষেত্রগুলোতে বাংলাদেশ সরকারকে মানে সাহায্য করার মতন স্পেস আছে, এই নানান বিষয় নিয়ে রিপোর্টটি তৈরি হচ্ছে। বাট আমার ফোকাস হবে শুধু শ্রীরাধা দত্তের কথাগুলো, এবং শ্রীরাধা দত্তকে সেটা নিয়ে কিন্তু আমি আগেও একটা ভিডিও করেছিলাম। আমি আজকে আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। শ্রীরাধা দত্ত হচ্ছেন বিবেকানন্দ ফাউন্ডেশন বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে। সেই থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় 2009 সালে। এই থিঙ্ক ট্যাঙ্কের বা বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নেইবারহুড স্টাডিজ সেন্টারের হেড ছিলেন এই শ্রীরাধা দত্ত। এবং বিবেকানন্দ ফাউন্ডেশনের সাথে মোদী সরকারের ঘনিষ্ঠতা, এটা খুবই খোলাখুলি একটা বিষয়। এই ফাউন্ডেশনের ডাইরেক্টর হচ্ছেন অজিত দোভাল। অজিত দোভালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা। তিনি 2014 সাল থেকে স্টিল নাও বিজেপি সরকারের নিরাপত্তা উপদেষ্টা, এবং সরকারের সবচেয়ে প্রভাবশালী কয়েকজনের একজন। এই অজিত দোভাল হচ্ছেন বিবেকানন্দ ফাউন্ডেশনের ফাউন্ডার ডাইরেক্টর। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নৃপেন্দ্র মিশ্র এবং অতিরিক্ত মুখ্য সচিব পি.কে. মিশ্র এই প্রতিষ্ঠানের স্টাফ ছিলেন। বুঝতে পারছেন তো মোদী সরকারের সঙ্গে বিবেকানন্দের যেই ওতপ্রোত সম্পর্ক সেটা। সুতরাং বিবেকানন্দ ফাউন্ডেশনের সঙ্গে যারা যুক্ত, তারা সরকার বা মোদী সরকারের ভেতরের পলিসি, ইন্টারন্যাশনাল পলিসি, কূটনীতি নিয়ে তারা কি ভাবছে, নেইবারহুড পলিসি কি হবে, সেই বিষয়গুলোতে ভালোভাবে ওয়াকিবহাল, এবং তারা ওই জায়গাটাতেই কাজ করেন। বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অস্বীকার করলেও বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা দেখিয়েছেন তাদের বিভিন্ন রচনায় হিন্দুত্ববাদের খুব বড় একটা প্রভাব আছে। ভারতের স্বনামধন্য ম্যাগাজিন তেহলকা দাবি করছে এই প্রতিষ্ঠান নরেন্দ্র মোদীর প্রচারণায় ইন্টেলেকচুয়াল ইনপুটস দিয়ে থাকে। সাধারণভাবে প্রতিষ্ঠিত যে ক্ষমতাসীন দল বিজেপি এবং আরএসএস এর হয়ে কাজ করে এই প্রতিষ্ঠান, বিজেপি এবং আরএসএস এর হয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে। এই প্রতিষ্ঠানের ছিলেন আমাদের শ্রীরাধা দত্ত। শ্রীরাধা দত্ত স্যাংশনের পর, বা সরি
ভিসা নীতি, হোয়াটএভার ইউ কল। ভিসা নীতি বললে একটু মোলায়েম শোনায় আর কি, যদিও এটার ক্ষমতা, এটার পেরিফেরি স্যাংশনের চেয়ে কোনো অংশে কম তো নয়, বরং বহু ক্ষেত্রে স্যাংশনের চেয়েও বেশি। কারণ স্যাংশন হয়তো একটা প্রতিষ্ঠান বা একটা পার্টিকুলার পার্সনের উপর আসে, আর এই আমব্রেলা, এই হিউজ আমব্রেলাটা অ্যাপ্লাই করবে অন এনিওয়ান যেই নির্বাচনে কারচুপি করবে, সহিংসতা করবে, নির্বাচনে ভোটারদেরকে ভয় দেখাবে, মানুষের সভা সমাবেশ বাধাগ্রস্ত করবে, বিরোধী দলের সভা সমাবেশকে বাধাগ্রস্ত করবে, যারা বাক স্বাধীনতা, সিভিল সোসাইটি, সাধারণ নাগরিক, বিরোধী দলের বাক স্বাধীনতার উপরে যারা হস্তক্ষেপ করবে তাদের সবার উপরে এবং তাদের পরিবারের সদস্যদের উপর অ্যাপ্লাই করবে, এবং যারা নির্দেশদাতা, যাদেরকে আমরা কখনোই ধরতে বা ছুঁতে পারি না, তাদের উপর অ্যাপ্লাই করবে। সুতরাং স্যাংশনের চেয়ে এর বিস্তৃতি আরো অনেক বেশি, এর গভীরতা আরো অনেক বেশি। আমি আপনাদেরকে একটু বলি, ভারতের সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না, এটা হচ্ছে বিবিসি কে শ্রীরাধা দত্তের বলা কথা, যেটা মানব জমিন হেডলাইন করছে। ফর দ্য ফার্স্ট টাইম ইন লাস্ট 15 ইয়ার্স ভারত স্পেসিফিক্যালি ক্যাটেগরিক্যালি বলছে ভারত সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না। বলছেন কে? বিবেকানন্দ ফাউন্ডেশনের শ্রীরাধা দত্ত। আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার হুমকির ইস্যুতে ভারত সরকার কি বাংলাদেশের পাশে থাকবে? ভেরি ভাইটাল কোয়েশ্চেন। কারণ এখন পর্যন্ত যতবার সরকার খাদে পড়েছে এবং দেশের মানুষকে তার মাসুল দিতে হয়েছে, তার প্রতিবারই সরকারকে খাদ থেকে তুলবার দায়িত্ব নিয়েছে ভারত। এই প্রশ্ন এখন নানান জায়গায় আলোচিত হচ্ছে। বিবিসি বাংলার এক রিপোর্টে বলা হয়েছে, আমেরিকা র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর সুরাহার জন্য বাংলাদেশ সরকার দ্বারস্থ হয়েছিল ভারতের, এবং এটা কিন্তু কোনো লুকা ছাপার বিষয় নয়। সরকার খোলাখুলি ভারতের দ্বারস্থ হয়েছে এবং ভারতও খোলাখুলি সরকারকে সাহায্য দেওয়ার কথা ব্যাপারে আশ্বাস দিয়েছে। ভারত তখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সহযোগী দেশ। আপনারা জানেন ভারত কিন্তু কোয়াডের মেম্বার, যে 4টা দেশ মিলে কোয়াড তৈরি হয়েছে, ভারত তার একটি, এবং আমেরিকার সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক আছে। এর বাইরেও বলা হচ্ছে যে আমেরিকান যে বহুজাতিক কোম্পানিগুলো আছে, ভারতের বাজার তাদের জন্য অত্যন্ত লোভনীয়। কিন্তু দিল্লি কি তাদের সেই কূটনৈতিক অর্থনৈতিক প্রভাব খাটিয়ে আমেরিকার উপর চাপ কমাতে, আওয়ামী লীগের উপর চাপ কমাতে সাহায্য করবে? প্রশ্ন করা হচ্ছে শ্রীরাধা দত্তকে। শ্রীরাধা দত্ত বলছেন আওয়ামী লীগ দিল্লির উপর ভরসা করে। জি, আই নো, উই নো দ্যাট। আওয়ামী লীগ দিল্লির উপর ভরসা করে এবং এখনো করবে, কিন্তু ভারতের কিছু সমস্যা রয়েছে। ভারত কি আমেরিকাকে বলবে বাংলাদেশ নিয়ে তোমরা যা করছো সেটা ঠিক নয়? আমার মনে হয় না ভারত তা করবে। বিবিসি বাংলাকে বলেন ভারতের জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অধ্যাপক এবং দক্ষিণ এশিয়া বিশ্লেষক শ্রীরাধা দত্ত, প্রফেসর শ্রীরাধা দত্ত। তিনি বলেন এটা ঠিক যে কূটনীতি বিভিন্ন চ্যানেলে হয়, ভারত হয়তো ট্র্যাক 2 বা ট্র্যাক 3 চ্যানেলে কথা তুলবে, মানে অনেকগুলো ট্র্যাকে হয়তো একদম নাম্বার 1 ট্র্যাকে হয়তো তারা তুলবে না, কিন্তু নাম্বার 2 বা নাম্বার 3 টায়ারের যে ট্র্যাকগুলো আছে সেখানে তারা হয়তো এই তদবিরটা বা এই দেন দরবারটা তারা আমেরিকার কাছে করবে। কিন্তু ভারত সরকার কখনোই মার্কিন সরকারের কাছে গিয়ে বাংলাদেশ বা আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না। ভেরি ক্লিয়ার। আপনারা দেখেন এই যে ভিসা নীতি আসলো, ভারত কিন্তু 2 শব্দটিও করে নাই, এর আগেও না এর পরেও না। সরকার কিন্তু বারবার নিষেধাজ্ঞার ব্যাপারে আওয়াজ তুলছিল, এবং কি এইটা আসার আগের থেকেই সরকার বলছিল আমেরিকা তাকে ক্ষমতায় দেখতে চায় না, আমেরিকা প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে চায় না, আমেরিকা বিভিন্ন দেশে সরকার ওলটপালট করে, নিষেধাজ্ঞা আসতে পারে, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা, এটা এখন কালচারে পরিণত হয়েছে। ভারত কিন্তু কোনো কমেন্ট করে নাই, ভারত কিন্তু কোনো কথা বলে নাই। শ্রীরাধা দত্ত বলেন বাংলাদেশে চাপ থাকলেও রোহিঙ্গা সংকট নিয়েও ভারত মিয়ানমার সরকারের ওপর কখনোই খোলাখুলি ভাবে কোনো চাপাচাপি করে নাই। আমরা কিন্তু বারবার বলে এসেছি যে এত বন্ধুত্ব, এত প্রেম, তারপরেও কেন মিয়ানমারের উপরে ভারত কোনো কথা বলছে না, বরং নিরাপত্তা পরিষদে আমরা দেখছি যে ভারতের অবস্থান অনেকটাই যেন মিয়ানমারের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে। তবে মিস দত্ত স্বীকার করেন ভারত চায় আওয়ামী লীগের সরকার বাংলাদেশে থাকুক, কারণ তার মতে নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগগুলো সবসময় শেখ হাসিনা আন্তরিকভাবে বিবেচনা করেছেন, জানিয়ে দিল্লি কৃতজ্ঞ। এই কারণে তিনি বলেন পরপর 2টো নির্বাচন নিয়ে, শ্রীরাধা দত্ত স্বীকার করছে পরপর 2টো নির্বাচন নিয়ে বিস্তর প্রশ্ন উঠলেও ভারত চোখ বুজে ফলাফল মেনে নিয়েছে। এবং এখানে আরেকটু যুক্ত আমি করতেই চাই যে ভারত যে শুধু চোখ বুজে ফলাফল মেনে নিয়েছে তাই নয়, একটা নির্বাচনে তো ভারতের নগ্ন হস্তক্ষেপ আমরা সরাসরি দেখেছি, 2014 নির্বাচনের কথা বলছি আমি। এটা ঠিক যে ভারত আওয়ামী লীগকে অন্ধের মতো সমর্থন করেছে, অন্ধের মতন সমর্থন করেছে, কিন্তু আমেরিকা এখন যেভাবে ক্ষেপে উঠেছে সেটা ভারতের জন্য চিন্তার জায়গা তো বটেই। মনে হচ্ছে না আমেরিকা পেছবে। তাহলে এবার কি হবে আওয়ামী লীগের?
সেখানে ভারত কি করতে পারবে তা নিয়ে আমি সন্দিহান। অর্থাৎ ভারত একে তো ট্র্যাক ওয়ানে কোনো চেষ্টা করবে না, অন্যান্য যেই ঘুর প্যাচের পথ আছে, মানে সিভিল সোসাইটি আছে, আপনার গবেষণা সংস্থা আছে, আপনার কালচারাল উইং আছে, ইত্যাদি ইত্যাদি নানান ট্র্যাক 2 ট্র্যাক 3 অফিসার্স আছে আর নিচের দিকের অফিসার আছে, সেখান দিয়ে হয়তো ভারত কখনো বলতে পারে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে হটানোর দরকার নাই, অসাম্প্রদায়িক বাংলাদেশ, ভারতের নিরাপত্তা, সেভেন সিস্টার্স ইত্যাদি 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 হয়তো তারা তাদের মতো করে বলতে পারে। কিন্তু ভারত সরকার সরাসরি আমেরিকা সরকারকে বাংলাদেশের পক্ষে, সরি আওয়ামী লীগ সরকারের পক্ষে দেন দরবার করবে না, শ্রীরাধা বলে দিয়েছে। এর আগে র্যাবের নিষেধাজ্ঞা নিয়েও ভারত যে বাংলাদেশের হয়ে আমেরিকার সাথে জোরালো কোনো দেন দরবার করেছে তেমনটিও দেখা যায় না। তাছাড়া মিস দত্ত বলেন, মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে দিল্লি ও ওয়াশিংটনে সম্প্রতি চাপ তৈরি হয়েছে। ভারত যতই নিজেকে গুরুত্বপূর্ণ ভাবুক না কেন, তাদের অনেক জায়গাতেই যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। এরপরে আর একটাই কথা থাকে, এইবার কি করবে আমেরিকা, এইবার কি করবে আওয়ামী লীগ? এতদিন নানান রকম ভাবে কারচুপি করে দেশের মানুষকে প্রতারণা করে তারা টিকেছে, এমনকি হাস্যকর ভাবে এই স্যাংশন বা এই নিষেধাজ্ঞা বা এই ভিসা নীতি আসার আগে আগে আমরা শুনেছি প্রধানমন্ত্রী বলছেন আমরা কিচ্ছু কিনবো না, যারা আমাদের নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কিচ্ছু কিনবো না। 2 দিনও পার হয় নাই, চিনি আর তেলের অর্ডার চলে গেছে আমেরিকা থেকে আনার জন্য। মনে রাখতে হবে আমেরিকা আমাদের নাম্বার 1, আমাদের যেই রপ্তানি আয় তার 1 নম্বর দেশ হিসেবে আমেরিকা 1 নম্বরে আছে। মনে রাখতে হবে রেমিটেন্সকে সৌদি আরবকে ছাড়িয়ে আমেরিকা গত 10 মাস ধরে 1 নম্বরে আছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে। সিপিডি বলছে যেটা হয়তো পাচারকৃত টাকা, বাট হোয়াট এভার ইট ইজ, টাকা আসছে, ডলার আসছে আমেরিকা থেকে। মাথায় রাখতে হবে বিনিয়োগের 1 নম্বর দেশ হচ্ছে আমেরিকা। সুতরাং আমেরিকা থেকে কিনবো না, খেলবো না বলা যাবে না।